জানলে অবাক হবেন, ভারতের ৫৫ থেকে ৭০ কোটি লোক এখনও খোলা জায়গায় মলত্যাগ করে। গরুর প্রস্রাব খাওয়া আর গোবর গায়ে মাখার প্রসঙ্গে নাই বা গেলাম, অথচ দাদাবাবুদের ভাবখানা এমন যে ওনারা ভাগাড়ের দেশ ভারত নয়, যেন লন্ডন আমেরিকায় বসবাস করেন। কেন ভারতের এত বিশাল পরিমাণ মানুষ বন জঙ্গলে, রাস্তা আর রেল লাইনের ধারে মলত্যাগ করে? টয়লেট ব্যবহারে ভারতীয়দের এত অনীহা কেন? বিশ্বের আর কোনো দেশে কি পরিমাণ মানুষ খোলাস্থানে মলত্যাগ করে? বাংলাদেশে খোলাস্থানে মলত্যাগকারী মানুষের সংখ্যা কত? সেসব নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশাল জনগোষ্ঠীর দেশ ভারতে 3 ভাগের 1 ভাগই জন্মের পর থেকে টয়লেট ব্যবহার করে না। এমনকি শৌচাগার থাকার পরও তারা বেছে নেয় ধানক্ষেত, পাটক্ষেত, রেল লাইনের মতো জায়গা। ভারত জ্ঞানবিজ্ঞানে এগিয়ে গেলেও আলোর অপর পাশে রয়েছে ঘুটঘুটে অন্ধকার। মাঠে ঘাটে, বনে বাদরে মলত্যাগ করার অভ্যাস তাদের প্রজন্ম থেকে প্রজন্ম বহন করে চলছে। নানা ইস্যুতে বাংলাদেশ কিংবা পাকিস্তানের বিষয়ে নাক গলানো ভারতের নিজেদেরই সমস্যার কোনো শেষ নেই। শৌচাগার নয়, ভারতীয়রা ভালোবাসে খোলা জায়গায় টয়লেট করতে। রেল লাইন থেকে শুরু করে খোলা মাঠ আর নদীর পাড়, কোনো কিছুই বাকি রাখে না ভারতীয়রা। ভারতে এমনও অনেক অঞ্চল আছে যেখানে বেড়াতে গেলে চতুর্পাশে চোখে পড়ে শুধু মানুষের মল আর মল। শুধু পুরুষ আর শিশুই নয়, নারীরাও উন্মুক্ত স্থানে প্রকাশ্যে টয়লেট করতে পছন্দ করে। লজ্জাশরমের মাথা খেয়েও ভারতের অন্ততপক্ষে ৬০ কোটির বেশি মানুষ অভ্যস্ত খোলা স্থানে মলত্যাগ করতে। আধুনিক যুগে তাদের মলত্যাগের বিষয়টি মাঝে মধ্যেই বিভিন্ন ভিডিও ক্যামেরায় ধরা পড়ে। বিশ্ব যেখানে আধুনিকতার দিকে আগাচ্ছে, ভারত যেন সেই দিক দিয়ে উল্টো মেরুতে যাত্রা করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঘরের পাশে কিংবা বেডরুমে থাকা অ্যাটাচ টয়লেট ব্যবহার করাকে ভারতীয়রা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অশুভ মনে করে। তাই তারা উন্মুক্ত স্থানে মলত্যাগ করতে পছন্দ করে। সব ধর্মেই কম বেশি কুসংস্কার আছে, কিন্তু ভারতীয় হিন্দুরা যেন একটু বেশি কুসংস্কারাচ্ছন্ন। ভারতের বিভিন্ন স্থানে দেখা যায় হিন্দুরা গরুর প্রস্রাব খাচ্ছে, অথচ বাংলাদেশেও তো হিন্দু ভাইয়েরা আছেন, তারা তো কখনোই এসব করে না। এর আগে ভারতে গোমূত্র পানের হিড়িকে বাজারে মূত্রের দাম দুধের দামের 3 গুণ হয়ে পড়ে। ভারতীয় হিন্দুরা মনে করে গরু গর্ভবতী থাকা অবস্থায় যে প্রস্রাব করে তাতে নাকি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের উপশমকারী উপাদান বিদ্যমান থাকে। তাই দুধ রেখে দলে দলে গ্লাসে গ্লাসে গোমূত্র পান করে তারা। যাই হোক, আমাদের আজকের ভিডিওর প্রসঙ্গ গোমূত্র নয়, মূল আলোচনায় ফেরা যাক। জাতিসংঘের এক রিপোর্টে বলা হচ্ছে, বিশ্বে 100 কোটি মানুষ এখনও খোলা জায়গায় মলত্যাগ করে এবং এর ফলে কলেরা, ডায়রিয়া এবং হেপাটাইটিসের মতো মারাত্মক রোগব্যাধির বিস্তার ঘটছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভারতে। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের রিপোর্টে বলেছে, খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস সবচেয়ে বেশি ভারতে। দেশটির 60 কোটির বেশি মানুষ উন্মুক্ত জায়গায় মলত্যাগ করে। ভারত সরকার স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরির জন্য শত শত কোটি ডলার ব্যয় করেও পরিস্থিতি খুব বেশি বদলাতে পারেনি। স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করে খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস বন্ধের জন্য শত শত কোটি ডলার খরচ করা হলেও এই অর্থ কার্যত নর্দমায় গেছে বলে মন্তব্য করা হয় জাতিসংঘ রিপোর্টে এক্ষেত্রে সবচেয়ে কঠোর সমালোচনা করা হয়েছে ভারতের। ইউনিসেফের একজন বিশেষজ্ঞ বলছেন, স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা তৈরির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কৌশল যেখানে ব্যাপক সাফল্য অর্জন করেছে, এর বিপরীতে প্রতিবেশী ভারতের কৌশল ছিল খুবই দুর্বল। ভারত মানুষকে টয়লেট মুখ করতে সিনেমা থেকে শুরু করে অনেক প্রচারণা চালিয়েছে, কিন্তু কাজে আসে না। ভারতের হিন্দুরা পড়ে আছে বাংলাদেশকে নিয়ে, নিজেরা মুসলিম নিধন করে বাংলাদেশের হিন্দুদের নিয়ে মায়া কান্না করে। ফেসবুকে বাংলাদেশের নামে আজে বাজে মন্তব্য করে খোলা জায়গায় গিয়ে বাথরুম করে। বিশ্বের টয়লেট ব্যবহার না করা যত মানুষ আছে তার বেশিরভাগই বাস করে ভারতে, আর এতে তৈরি হচ্ছে গুরুতর স্বাস্থ্য সমস্যা। কিছুদিন আগেও ভারতের গ্রামীণ এলাকায় বসবাসকারী 68% পরিবারের কোনো টয়লেট ছিল না। সরকার বিনা খরচে টয়লেট করে দিলেও তারা খোলা স্থানে মলত্যাগ করে। শুধু গ্রামগুলোতেই নয়, দেশটির শহরগুলোতেও ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য চিত্র। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বছর জুড়ে নাম থাকে ভারতের রাজধানী নয়াদিল্লির। তবে এর চেয়েও লজ্জাজনক এক তালিকায় এখনও ভারত শীর্ষে, যদিও সেই ইস্যু নিয়ে কথা বলতে সংকোচে ভোগে দিল্লি। তবে বিশ্বব্যাংক, জাতিসংঘসহ বিশ্বের যে কোনো আন্তর্জাতিক ফোরামেই ভারতের খোলা জায়গায় মলত্যাগের মতো অস্বাস্থ্যকর সমস্যাটি সবসময় আলোচনার কেন্দ্রে থাকে। এই সমস্যার সমাধানে বছর বছর ঋণসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে বরাদ্দ আসে কোটি কোটি ডলার।
তবে লজ্জার এই রেকর্ড কোনোভাবেই দূর করতে পারছে না মোদী সরকার। নরেন্দ্র মোদীর আমলে ভারত যখন বিশ্বমঞ্চে জায়গা করার মরিয়া চেষ্টা করছে, তখন খোলা জায়গায় মলত্যাগের এই রেকর্ড এবং স্বাস্থ্য ব্যবস্থা বারবারই উঠে আসছে। এই সংকট দূর করতে ইউনিসেফ বিশ্ব ব্যাংকের কাছ থেকে কোটি কোটি ডলার সহায়তা নিয়ে টয়লেট নির্মাণের বিশাল কর্মযজ্ঞ শুরু করে। স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে কয়েক কোটি টয়লেট তৈরিও করে সরকার। এই পরিস্থিতি থেকে উঠে আসতে বিশ্ব ব্যাংক থেকে টয়লেট নির্মাণের জন্য $1.5 বিলিয়ন ঋণ নেয় মোদী সরকার। অথচ কাজের কাজ কিছুই হয়নি। ভারতের এমন অস্বাস্থ্যকর স্যানিটাইজেশন ব্যবস্থা দেশটির জাতীয় উন্নতিকে পিছু টেনে ধরছে। এ কাজের জন্য তাদের ট্রল হতে হয় বিশ্ব দরবারে। গ্রাম এবং শহরগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নেই ঠিকঠাক মতো টয়লেট। দেশটির 22% স্কুলে পর্যাপ্ত টয়লেট নেই। এমনকি 58% প্রি প্রাইমারি স্কুলে কোনো ধরনেরই টয়লেটেরই ব্যবস্থা নেই। ভারতে টয়লেট সুবিধা নেই 19.4% পরিবারে। শহরাঞ্চলের মোট পরিবারের 6.1% এবং গ্রামাঞ্চলের মোট পরিবারের 25.9% টয়লেট নেই। ভারতে যে রাজ্যে টয়লেট সুবিধা সবচেয়ে কম রয়েছে সেগুলো হল বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ। এসব অঞ্চলে ট্রেন ভ্রমণে গেলে হরহামেশায় চোখে পড়ে নারী পুরুষ থেকে শুরু করে শিশুরা সবাই লজ্জার মাথা খেয়ে পশ্চাৎ দেশ বের করে রেলের ধারে কিংবা মাঠের মধ্যে মলত্যাগ করছে। ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়, সাব সাহারান আফ্রিকার 26টি দেশেও এখনও খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস বাড়ছে। সেখানে সবচেয়ে খারাপ অবস্থা নাইজেরিয়ার। দেশটির প্রায় 4 কোটি মানুষ এখনও উন্মুক্ত জায়গায় মলত্যাগ করে। মরিয়া মোদী সরকারের আমলে এবছর ভারত শুরু করেছে আমাদের শৌচালয় আমাদের সম্মান নামের প্রকল্প। দেশবাসীকে খোলা জায়গার পরিবর্তে টয়লেট ব্যবহারে উৎসাহিত করতে পঞ্চায়েতের মাধ্যমে প্রতিটি গ্রামে চলছে সচেতনতা বাড়ানোর উদ্যোগ। তবে সহসাই খোলা জায়গায় মলত্যাগের রেকর্ড পিছু ছাড়াতে পারবে না বলেই ধারণা করা হচ্ছে। গবেষণায় দেখা গেছে ভারতের 24 লাখ গ্রাম পঞ্চায়েতের মধ্যে মাত্র 24,000-এ খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস পুরোপুরি দূর হয়েছে। ভারতের নয়াদিল্লি ভিত্তিক সংস্থা সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের মহাপরিচালক সুনীতা নারায়ণ বলেছেন, দ্রুত উন্নয়নশীল ভারত তাদের নিজেদেরই মলমূত্রে তলিয়ে যাচ্ছে। বিজ্ঞান বিষয়ক বিখ্যাত গবেষণা সাময়িকী নেচারের 14 জুন সংখ্যায় প্রকাশিত এক মন্তব্যে তিনি কথা বলেছেন। বাংলাদেশে কত মানুষ খোলা আকাশের নিচে মলত্যাগ করেন বা প্রকৃতির ডাকে সাড়া দেন সে হিসাব দেখা যাক। সর্বশেষ খানার আয় ও ব্যয় জরিপ অনুসারে দেশে খানার সংখ্যা 3,82,84,131। সে হিসাবে 1,59,964টি পরিবারের সদস্য উন্মুক্ত স্থানে মলত্যাগ করেন। এরা মূলত ভাসমান পরিবার। 18 কোটি মানুষের তুলনায় এই সংখ্যা একেবারেই নগণ্য। সুপ্রিয় দর্শক, সার্বিক বিবেচনায় আপনার কি মনে হয়, মানুষ হিসেবে কোন দেশের মানুষ বেশি সভ্য, ভারত নাকি বাংলাদেশ? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।